জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলো না মেনে গ্রস মিসক্যারেজ অব জাস্টিস হয়েছে। আপিল বিভাগের পূর্ববর্তী জাজমেন্টে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রমাণের যথাযথ স্ট্যান্ডার্ড মানতে ব্যর্থ হয়েছে, তাই এ মামলার দণ্ড ও রায় বহাল থাকতে পারে না। জানা গেছে, আজকের আদেশের সার্টিফাইড কপি কারাগারে পৌঁছালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণ হয়েছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার এই সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।